আসসালামু আলাইকুম। অবশেষে গ্রেপ্তার হলেন সাবেক সেনা সদস্য জেনারেল মাসুদ চৌধুরী এবং ফেনী ৩ আসনের সাবেক আওয়ামী লীগের এমপি। আসলে ওনাকে গ্রেপ্তারের পরে সারা দেশে একটা আলোড়ন সৃষ্টি হয়েছে। কারণ হলো উনি ছিলেন ১/১১ সৃষ্টির মূল হোতা এবং বিএনপিকে ধ্বংস করার মূল কারিগর ছিলেন এই মাসুদ চৌধুরী। এ নিয়ে কিছু কথা বলবো। অনুষ্ঠানটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। জেনারেল মাসুদ গ্রেপ্তার হওয়ার পর সারা বাংলাদেশে আবারও আলোড়ন এবং আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসলেন ১/১১ ঘটনা। আসলে বিএনপি কি ১/১১-কে ভোলে নাই? এটি তার বাস্তব প্রমাণ। এটা বলার কথা নয়। কারণ বিএনপিকে ধ্বংস করার জন্য ১/১১ সরকার কি না করছে। তারেক জিয়াকে পঙ্গু বানিয়ে দিয়েছিল। আল্লাহর রহমত ওনার হায়াত ছিল, বেঁচে ছিলেন। ওনাকে দোতলা পর্যন্ত পেলিয়ে দেওয়া হয়েছিল। হ্যাঁ, রিমান্ডের নামে হাতগুলো উপরে দিয়ে লটকিয়ে রাখা হয়েছিল। এগুলো বিএনপি বলতে পারে না, বলার কথা নয়। কারণ অন্যায় করলে বিচার আছে। রাজনীতিবিদরা দেশ পরিচালনা করে, তাদের ভুল ত্রুটি থাকতেই পারে। কিন্তু তাই বলে বিচারের নামে প্রহসন এটা কোনো সময় কাম্য নয়। যে সরকারে আসুক বাংলাদেশে, বিচারের নামে প্রহসন করে বিএনপিকে কুকুকে নির্যাতন করছে। কুকু তো কোনো রাজনীতির সাথে জড়িত ছিল না, খালেদা জিয়ার ছোট ছেলে। কিন্তু এই নির্যাতনের কারণে অল্প বয়সে আল্লাহর হুকুম কিন্তু উনি মারা গেলেন। এই ১/১১-র এই কুশীলব জেনারেল মাসুদ চৌধুরীকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে অবশ্যই হবে। এটা যে বিএনপি ভোলে নাই এটাই তার প্রমাণ। কারণ এটা বিচার হইতে হবে। এই ১/১১-র কারণে শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বানিয়েছিল। যদি ১/১১-র তখনকার সরকার এ ধরনের জুলুম নির্যাতন না করতেন তাহলে শেখ হাসিনাও ফ্যাসিস্ট হয় না, হাজার হাজার মানুষ গুম খুনের শিকার হয় না। এই ১/১১-র কারণে শেখ হাসিনা ফ্যাসিস্ট হয়, সংবিধানকে কাটছিট করে তত্ত্বাবধায়ক সরকার বাদ দেওয়া হয় এবং বাকশালের মতো শেখ হাসিনা এই রাষ্ট্রটাকে কায়েম করে। সংবাদপত্রের স্বাধীনতা কেড়ে নেয়, গণতন্ত্র কেড়ে নেয় এবং অসংখ্য মানুষকে মামলায় জর্জরিত করে ফেলে এবং গুম খুন তো নিত্যদিনের সঙ্গে ছিল শেখ হাসিনার। এটার মূল কারণ ছিল ১/১১। এই ১/১১-র মূল হোতা এই জেনারেল মাসুদ চৌধুরী। আজকে তাকে গোয়েন্দারা ধরছে তার বাসা থেকে। আমরা চাই সরকার এটা নিরপেক্ষ তদন্ত করে তাকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হোক, যাতে প্রতিহিংসা না হয়, ন্যায় বিচার হয়। যে করুক, রাজনীতিবিদদের অন্যায় অবিচার, জুলুম নির্যাতন থাকতে পারে, কিন্তু 111 সরকার যেগুলা করছে এটা একটা স্বৈরা শাসনকেও হার মানিয়েছিল। তারেক জিয়ার যদি অন্যায় থাকতো তাহলে শেখ হাসিনার আমলে শেখ হাসিনার নির্বাচিত বিচারপতির দ্বারা তারেক জিয়া বেকসুর খালাস হয় না। এটাই প্রমাণ যে তারেক জিয়ার দুর্নীতিটা সাজানো ছিল এবং বিএনপিকে ধ্বংস করার জন্য ছিল। তাই এই 111-এর এই কুশীলবকে অবশ্যই দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে এবং কেন এটা করেছে, কার কারণে করেছে এটা অবশ্যই খুঁজে বের করতে হবে। ধন্যবাদ সবাইকে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।